This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় উত্তরবঙ্গ থেকে আসা বাসে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে। মালদা থেকে বাসে ওঠেন অভিযুক্ত মনোয়ার শেখ, বাড়ি কালিয়াচকে। গোপন সূত্র খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। প্রায় 3 লাখ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়। সবকটি নোটই 500 টাকার। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গত 21শে নভেম্বর শহরে ফেক কারেন্সি ঢোকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক সপ্তাহ যেতে না যেতেই শহরে ফের জাল নোট উদ্ধার। সকাল সকাল ধর্মতলা বাস স্ট্যান্ডে জাল নোট সহ এক ব্যক্তিকে পাকড়াও করল কলকাতা পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের যারা কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তারা আসেন এই ধর্মতলা বাস স্ট্যান্ডে। উত্তরবঙ্গ থেকে একটি বাস আসছিল, সেখানে এক ব্যক্তিকে তারা এই জাল নোট সহ আটক করেন। এই মুহূর্তে এখানে অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ডে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার কাছ থেকে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করা হয়েছে। এই জাল নোট সহ এই ব্যক্তি তিনি কেন এসেছিলেন, কোথা থেকে এই জাল নোট তিনি পেয়েছিলেন, এই বিষয়টি এখন সমস্তটাই কিন্তু তদন্তের বিষয় রয়েছে। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। আমরা অনেকগুলো ইনপুট পেয়েছি। সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয়। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলছেন এই বিষয়ে শুনবো। এসটিএফকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওরা কিছুদিন আগে শিয়ালদা বৈঠকখানাতে আপনি দেখেছেন প্রচুর আর্মস অ্যামুনিশন রিকভারি করেছে। এইবার যেটা করেছে আপনারা যে টাকাগুলো দেখাচ্ছেন, প্রশ্ন হচ্ছে আমি মালদা থেকে শুনেছিলাম যে ওখানে ছিল রমরমা একটা ব্যবসা, মানে আমাদের ভারত শুধু পশ্চিমবঙ্গের ভারতের অর্থনৈতিক আজকে মানে সর্বনাশ করার মূলে ওই মালদা, মুর্শিদাবাদ এগুলো।